আমি যখন প্রথম বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে এলাম, তখন আপনারা অনেকে বলতেন আপনি আপনার বিজনেসটাকে মিস করছেন না, ফ্যামিলিটাকে মিস করছেন না। চলুন আজকে কিছু কথা শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? এই সুন্দর পিজি সেটটা আমি এবিএন ডেস্টিনেশন পেজ থেকে নিয়েছি। যাই হোক, সেদিন ইফতারে খেয়েছিলাম বিরিয়ানি, যদিও এটা আপনাদের ভাইয়া রান্না করেছিল। আমার এটাতে কোনো কিছু করতে হয়নি তেমন ভাবে, আমি পাশে তাকে সালাতে হেল্প করছিলাম। সম্পূর্ণ কাজটা সেই করছিল, কারণ আমি লাইভ করতে একটু ব্যস্ত ছিলাম, তাই আমার কাজটা একটু আগিয়ে রাখছিল। এই যে আপনার ভাইয়ের হাতের সেই মজাদার বিরিয়ানিটা, সে ভালো রান্না বান্না করে, আই এগ্রি দ্যাট। সো টিকিয়াটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, আর এটা হচ্ছে আমাদের সেই বিফ বিরিয়ানিটা। অনেক মজা হয়েছিল। যদিও আমি আজকে একটু আস্তে আস্তে কথা বলবো, কারণ মন টন একদমই ভালো নেই। যখনই আমার একটু মন খারাপ থাকে না কেন, আমি আমার সেলফ কেয়ারে লেগে পড়ি। বিশ্বাস করি আমি যদি নিজেকে ঠিক রাখতে পারি, তাহলে আমি সবাইকে ঠিক রাখতে পারবো। তেমনি আজকে আমি আমার আর্টস অফ পিয়ার সেই স্ক্রাবারটা ইউজ করব ফেসে। এটা ফেস বডি সব জায়গায় ইউজ করা যাবে। সো এটা হচ্ছে একদম পাউডার ফর্মে আসে। সো এটা ব্যবহার করার দুইটা নিয়ম আছে। ফার্স্টে খুবই সামান্য পরিমাণের একটু স্ক্রাবারটা নিতে হবে, আর নিয়ে নিতে হবে একটা ডিমের সাদা অংশটা নিয়ে নেবেন, এটি স্কিনের জন্য বেশ ভালো। তারপর নিয়ে নেবেন হানি, ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবে হানি একদম বেস্ট। ভালো মতো এটাকে মেরে নিতে হবে, এন্ড ব্যাস, আমার স্ক্রাবার একদম রেডি। তারপর ফুল ফেসে দিয়ে দিতে হবে। তার আগে আমি যেটা করেছি, আমি সুন্দর করে আমাদের রাইস সোপটা দিয়ে আমার ফেসটাকে ধুয়ে ফেলেছি। এন্ড এটা কিন্তু কোনো এডিট, কোনো ফিল্টার, কোনো কিছু না। ইভেন আমি মেকআপও করে নাই। সো একদম র আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার স্কিন কেয়ারের ভিডিওটা। আর এটা দেওয়ার পর থেকে আমার স্কিনে হিউজ চেঞ্জেস এসেছে, আপনারা নিজেই দেখতে পারেন। এখন আমার স্কিন আগের থেকে অনেক বেটার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জাস্ট বিকজ অফ দিস। এটা আমি 20 মিনিটের মতো রাখবো। এটাকে টোটালি ড্রাই করবেন না, না হলে কিন্তু ফেস যখন আপনি স্ক্রাব করবেন তখন কিন্তু একটু ছিলে যেতে পারে। এটা সেন্সিটিভ স্কিনের জন্য খুবই খারাপ। হালকা একটু ড্রাই করে নেওয়ার পর পানি দিয়ে ভিজিয়ে আমি আলতো হাতে এটাকে তুলে ফেলবো। আমাকে অনেকে জিজ্ঞাসা করে, আপু তুমি মেকআপটা এত স্মুথ করো কিভাবে, তোমার এত মেকআপ স্টে করে কিভাবে? আমি বলবো যে স্ক্রাবারটা যখন আমি দেই, অটোমেটিকলি আমার সব ফেসের ময়লা, ডেড সেল সবগুলো উঠে আসে, এবং সাইডে দিয়ে যে আমাদের ফেসে ছোট ছোট হেয়ার থাকে, সেগুলো কিন্তু অল্প অল্প করে উঠে যায়। সো কোনো পেইন লাগে না, কোনো কিছু লাগে না। এন্ড দেখেন আমার স্কিনটা আগে থেকে কতটা পরিমাণে ফ্রেশ লাগছে। ফুলটা উঠায় দেখায় এখন আপনাদেরকে। দ্যাটস মাই ভিডিও উইদাউট মেকআপ, উইদাউট ফিল্টার, উইদাউট এভরিথিং। সো কেমন লাগছে আমার স্কিনটা কমেন্ট করে জানাবেন। আমার এটা দেওয়ার পর সবসময় অনেক বেশি ভালো লাগে। নিজের স্কিন সবসময় মনে হয় যে একদম হাত দিয়ে নাড়ি, কারণ এত পরিমাণে সফট স্মুথ হয়ে যায়। এটা